নমস্কার, আমি সোমা, ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও হাজির হলাম আমার ছোটো ছেলের জন্মদিনের সন্ধ্যাবেলাকার ব্লগ নিয়ে। সকালবেলার ব্লগে তো আপনারা দেখতেই পেয়েছেন, সকালবেলার ব্লগে আমি শেয়ার করেছি সকাল দুপুরের খাওয়া দাওয়ার পর্ব, আর এখন হচ্ছে কেক কাটিং পর্ব। এই যে কেকের বক্স ওপেন করছি, প্যাকেট থেকে বার করছি, সুগার অ্যান্ড স্পাইস থেকে কেক আনিয়েছি। হ্যাঁ, এই বার্থডে ট্যাগ আর এই নাইফ এগুলো তো দিয়েই থাকে কেকের দোকান থেকে। এবার আস্তে আস্তে আমি বক্স ওপেন করব, সেখানে দেখতে পাবেন আমার ছোটো ছেলের নামে কেক আছে। এই যে বক্সটা ওপেন করছি, এই যে দেখুন মাই লিটল চ্যাম্প, আমার ছোটো ছেলের নামটা এটাই আমি দিয়েছি। কেমন হয়েছে কেকটা দেখতে প্লিজ কমেন্টসে একটু জানাবেন। এই হচ্ছে কেক। এইবার হচ্ছে আসল ব্যাপার, সেটা হচ্ছে ঘর সাজানো। এই যে আমরা সকলে মিলে শুরু করে দিয়েছি ঘর সাজানোর কাজ। আমার বড় ছেলে বেলুন ফোলাচ্ছে, এই প্রথমবার ওকে আমি বেলুন ফোলাতে দেখলাম। কি আনন্দ সহকারে ভাইয়ের জন্মদিনে বেলুন ফোলাচ্ছে, আর কি খুশি, এটাই তো ওদের আনন্দ। আমরা সবাই মিলে ঘর সাজানোর কাজে লেগে পড়েছি, সবাই মিলে হাতে হাতে কাজ করছি ঘর সাজাতে হবে। এই যে বেলুন ফোলানো হচ্ছে, আমার বড় ছেলে বেলুন ফোলাচ্ছে, আমার হাজব্যান্ড বেলুন ফোলাচ্ছে, তারপর আমার ভাসুর এদের জ্যাঠা তার ভাইপোর জন্মদিনের জন্য আনন্দ সহকারে খুশি মনে বেলুন ফোলাচ্ছে। সবাই মিলে আমরা ঘর সাজানোর কাজে লেগে পড়েছি। এটাই তো আনন্দ, এটাই তো আসল মজা। বাচ্চাদের এইটুকু আনন্দ দিতে পারলেই তো আমাদের সকলের খুব ভালো লাগে, তাই না? এই যে যার জন্মদিন সে বসে আছে, সে দেখছে সবাই কত কী কাজ করছে, বেলুন ফোলাচ্ছে। তার বাবা, জ্যাঠা, দাদা তার জন্মদিনে সবাই লেগে পড়েছে কাজ করতে, ঘর সাজাতে হবে, বেলুন ফোলাতে হবে। ওরই তো আনন্দ, ওকে আনন্দ দেওয়ার জন্য সবাই উৎসুক। ওর দাদা যে কোনো দিন বেলুন ফোলায়নি, এই প্রথম ওর জন্মদিনে বেলুন ফোলাচ্ছে, ওর জ্যাঠা বেলুন ফোলাচ্ছে, ওর বাবা বেলুন ফুলিয়ে দিচ্ছে। সবাই মিলে আমরা ঘর সাজানোর কাজে লেগে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ ভাই দাদাকে আদর করছে, কি খুশি। আর এই যে হয়ে গেছে আমাদের ঘর সাজানোর কাজ, বার্থডে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই যে বেলুন, বড় বেলুনের মধ্যে লঞ্চ ভরে দেওয়া হয়েছে। এইভাবে আমরা সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলেছি। এইবার দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জায়গায়। এই যে আমার বার্থডে বয়, ছোট ছেলে আর বড় ছেলে, দাদা ভাই দুজনে দাঁড়িয়ে পড়েছে, কারণ দাদা ভাইয়ের হাত ধরে কেক কাটিয়ে দেবে যে। এই যে দুজনের মাথায় বার্থডে ক্যাপ পরিয়ে দিয়েছি, আর আমরা সবাই ছবি তুলছি। এখানে গান দেওয়া হয়েছিল, বার্থডে সং দেওয়া হয়েছিল, সেটা আমি অফ করে দিয়েছি, কারণ কপিরাইট আসার কারণে আমি ওটাকে অফ করে রেখেছি। আর এখানে ওদের সাথে ছবি জন্য ক্যামেরার দিকে তাকাতে বলা হয়েছে, তো ওরা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমরা সবাই মিলে ওদের একটা ছবি তুলছিলাম, তারপর তো গান বাজছে। এইবার আসল পর্বে আসা যাচ্ছে, সেটা হচ্ছে এবার কেক কাটিংয়ের সময় এসে গেছে। এবার কেক কাটতে শুরু করে দেওয়া হবে। এই যে স্পার্কেল ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, স্পার্কেল ক্যান্ডেল জ্বলবে এবার। আর এবার আমরা সবাই মিলে হাততালি দিয়ে ওকে উইশ করব, আর ও তারপর মোমবাতিকে ফু দিয়ে নিভিয়ে তারপর কেক কাটবে, যেটা জন্মদিনে হয় আর কি। এটাই তো আসল মজা, এটাই তো আসল আনন্দ। ওরা তো এটার জন্যই বসে থাকে অধীর আগ্রহে, কখন এই জিনিসটা হবে। ওরা খায় না, খাওয়ার থেকে ওদের কাছে যে এই কেক কাটছে, এই আনন্দটাই ওদের কাছে বড় কথা। এই যে 4 নম্বর দেওয়া মোমবাতি জ্বালানো হয়েছে, কারণ ওর 4th বার্থডে সেলিব্রেট হচ্ছে, 4র্থতম, তাই আগে মোমবাতিটা জ্বালানো হয়েছে। এবার স্পার্কেল ক্যান্ডেল জ্বালানো হবে। এই যে স্পার্কেল ক্যান্ডেল জ্বালানো হচ্ছে। এইভাবে আমরা ওর জন্মদিনটা খুব ভালোভাবে আনন্দ সহকারে সেলিব্রেট করেছি। এই যে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে, ওরাও খুব মজা পেয়েছে, যার জন্মদিন সেও খুব মজা পেয়েছে। এই যে ক্যান্ডেল জ্বলছে, ওর কি আনন্দ, এটাই তো বড় আনন্দ, ওদের কাছে এটাই আনন্দ। কেক খাওয়াটা বড় কথা নয়, খাওয়ার থেকে কেক কাটাটাই ওদের কাছে আনন্দের। এই যে সুন্দর আয়োজন, এটাই ওদের কাছে আনন্দের। এই যে স্পার্কেল ক্যান্ডেল জ্বলেছে, নিভিয়ে দেওয়া হলো, নিভে গেছে, সরিয়ে দিলাম। এবার 4 লেখা 4 নম্বর দেওয়া যে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিল। এইবার দাদার সাথে কেক কাটছে। এইবার হবে আসল পর্ব, হচ্ছে কেক খাওয়ানোর বেলা। এবার দাদা ওকে কেক খাওয়াবে, ও দাদাকে কেক খাওয়াবে, ও বাবাকে কেক খাওয়াবে, জ্যাঠাকে, ঠাকুমাকে। তারপর ঠাকুমার নাতির মধ্যে তো খুনসুটি লেগেই আছে, ও ঠাকুমাকে কেক খাওয়াবে, ঠাকুমা খাবে না।
কারণ ওর ঠাকুমা চকলেট কেক খেতে পছন্দ করে না। এই যে ও কেক কেটে ওর দাদাকে খাওয়াচ্ছে, ও দাদা ওকে খাওয়াচ্ছে। এবার ও এই যে দাদাকে কেক খাইয়ে দিল। এবার ওর বাবা, জ্যাঠা সবাইকে একটু একটু করে কেক খাওয়াতে যাচ্ছে। যে ওর বাবাকে খাওয়ালো, ওর জ্যাঠাকে খাওয়ালো। এবার আমার বড় ছেলের বাবাকে খাওয়াচ্ছে। এইবার আমার ছোটো ছেলে গেছে ও ঠাকুমার কাছে কেক খাওয়াতে। ওর ঠাকুমা তো খাবে না, ওর ঠাকুমা চকলেট কেক খেতে পছন্দ করে না। আর আমি এদিকে একটু কেক কাটছি বার্থডে বয়কে খাওয়াবো বলে। আমার বড় ছেলে তার জ্যাঠাকে কেক খাইয়ে দিল, বা ওর বাবাকে খাইয়েছে, একটু জ্যাঠাকে খাইয়ে দিয়েছে। এবার ঠাকুমাকে, এই যে বার্থডে বয় তার ঠাকুমা খাবে না। আমার বড় ছেলে খাওয়াতে যাচ্ছে আর ও ঠাকুমা আর খাবে না। এই হচ্ছে ওদের মধ্যে খুনসুটি, নাতি আর ঠাকুমার। নাতি এবার গালে কেক মাখিয়ে দিচ্ছে। এবার আমাকে আমার বড় ছেলে খাইয়ে দিয়েছে, আমি আমার ছোটো ছেলেকে খাওয়াচ্ছি, ও আমাকে খাওয়াচ্ছে। এবার একটু মা আর ছেলে মিলে একটু ছবি তুলে নিলাম। এই যে ছবি তুলেছি, ওর গালে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি। এইভাবে একটা সুন্দর সন্ধ্যা এনজয় করি, জন্মদিনের সুন্দর সন্ধ্যা। যার জন্মদিন তাকে এই খুশিটা দিতে পেরে, আনন্দটা দিতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। এই যে মা আর ছেলে মিলে একটুখানি খুনসুটি করে নিলাম, একটু মজা আনন্দ করে নিলাম, একটু ছবি তুলে নিলাম। এই যে আমার ছেলের সুন্দর মুহূর্তের ছবি। এবার আমি আমার বড় ছেলেকে কেক খাইয়ে দিলাম আর আমি নিজেও খেলাম। আমি আমার বড় ছেলের সাথেও একটু সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। আমার বড় ছেলে নাচ করছে গানের সাথে, আর আমরা পরিবারের সবাই মিলে ছবি তুললাম। আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে। এবার বড় বেলুন বড় বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হলো। ওর ভেতরে যেসব লজেন্সগুলো ছিল সেগুলো পড়েছে। ওদের কি আনন্দ! এই মজাটা আরও ভালো লাগে যখন আরও লোকজন থাকে। কিন্তু যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করেছি, মানে ওর জন্মদিনটা সেলিব্রেট করেছি, সেই জন্য আর সেভাবে কাউকেই বলা হয়নি, শুধু নিজেদের মধ্যেই হয়েছে। আর এই যে পরিবারের সবাই মিলে একটু ছবি তুললাম, আমি নিজে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর বাড়ির সবাই মিলে একটু বসে কেক কাটিং হচ্ছে, খাওয়া হবে। এই যে আমার ছোটো ছেলে বসে পড়েছে, আমার হাজব্যান্ড কেক কাটছে, সবাইকে দেওয়া হবে বলে। আর আমার বড় ছেলে ওর জ্যাঠা মিলে গল্প করছে, ফোনে ছবিগুলো দেখছে। এই যে আমার ছোটো ছেলে, একটা সুন্দর ছবি তুলে নিলাম বার্থডেটাকে। আর ডিনারে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে। এইভাবে একটা সুন্দর জন্মদিনের সন্ধ্যা উপভোগ করেছি। ওকে আনন্দ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলে জানি টাটা।